নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এগ চিকেন রোলের রেসিপি। বন্ধুরা, এটা আমি করেছিলাম 4-5 দিন আগে, কিন্তু শেয়ার করছি তোমাদের সঙ্গে আজ। এটা আমাদের যেদিন হয়েছিল হঠাৎ করে ইচ্ছা হলো যে সবাই সন্ধেবেলা টিফিনে এগ চিকেন রোল খাবো, তাই করেছিলাম। কিন্তু প্রথম করেছিলাম বন্ধুরা, খুব একটা ভালো হয়নি। তোমরা দেখো আর আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে। ভালো হলেও বলো বন্ধুরা, আর খারাপ হলেও বলো। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এখানে 500 গ্রাম চিকেন ছোট ছোট পিস করে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। এখানে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দেব নুন, 1.5 চামচ মতো নুন দিয়েছি, আর 1 চামচ চিনি দিয়েছি, 1.5 চামচ মতো ভিনিগার দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি একটা বোলে 3 বাটি ময়দা নিয়েছি। 1 চামচ নুন দিলাম, আর 1 চামচ মতো চিনি দিয়েছি। সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে ময়দাটাকে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এরপর কড়াইতে তেল দিলাম, চিকেনটা আমি করে নেব। তেলটা গরম হলে চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেব 5-6 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা লো করে। 5-6 মিনিট পর ঢাকা খুলে দেখলাম চিকেন থেকে জল বেরিয়েছে, চিকেনটা অল্প সিদ্ধ হয়েছে। তাই এর মধ্যে এবার আমি দেব পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের পেঁয়াজ একটা আছে, আর দিলাম ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমরা একই রকমভাবে কেটে নিয়েছি। আবার আমি 3-4 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম লো করে। 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখলাম যে চিকেনটাতে এখনও জল আছে, আর পেঁয়াজটা আর ক্যাপসিকামটা আরেকটু নরম হবে, তাই কিছুক্ষণ আবার ভেজে নিলাম। দেখো এবার কিন্তু চিকেনটা রেডি হয়ে গেছে, চিকেনের জলও শুকিয়ে গেছে। তাই এবার চিকেনটা ঢেলে নেব। এবার ময়দাটা আমি আর একবার মেখে নেব। ময়দাটা কিন্তু অনেক সফট হয়ে গেছে। আর একটু মেখে নিয়ে আমি লেচি করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। নতুন যারা আমার চ্যানেলে এই রেসিপিটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমিও তোমাদের কথা দিচ্ছি, তোমাদের পাশে থাকবো। দেখো, যেহেতু আমরা 4 জন, তাই 4টে লেচি করে নিলাম। এটা কিন্তু একটু বড় সাইজের হবে, পরোটা যা করি তার থেকে একটু বড় হবে। লেচিগুলো ভালো করে পাকিয়ে রাখলাম। এরপর আমি পরোটাগুলো বেলবো। পরোটাগুলো একটু মোটা মোটা হবে, আর একটু বড় করে বেলতে হবে। দেখো বন্ধুরা,
একটা পরোটা বেলা হয়েছে। এবার আমি তাওয়াতে এটা দিয়ে দিলাম। এপিঠ ওপিঠ অল্প একটু সেঁকে আমি তুলে নেব। আবার একটা পরোটা আমি দিলাম। এইভাবে পরপর পরোটাগুলো সেঁকে তুলে নিতে হবে। আমি এইভাবে করেছি বন্ধুরা, তোমরা চাইলে ডিমটাকে একেবারে এই রুটির ওপরেই দিতে পারো, কিন্তু আমি ডিমটা আলাদা করে ভেজেছি। দেখো আর একটা রুটি হয়ে গেল। এবারে একটা ডিম ফাটিয়ে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার তাওয়াতে অল্প একটু তেল দিয়ে, তেলটা গরম হলে আমি ডিমটা দিয়ে দেব। আমার মনে হয়েছে এইভাবে করলেই সুবিধা, তাই আমি এইভাবে করেছি। তোমরা চাইলে রুটির ওপরেও ডিমটা ভেঙে দিয়ে দিতে পারো। এবার আমি এর ওপরে একটা রুটি দিয়ে দেব। খেতে ভালোই হয়েছিল বন্ধুরা, কিন্তু প্রথম করেছি তো একটু এদিক ওদিক হয়ে গেছে। আমি জানি আমার বন্ধুরা তাও আমার পাশে থাকবে। ভালো করে এবার পরোটাটা আমি ভেজে নেব। চারদিক দিয়ে তেল দিলাম, তেল দিয়ে ভালো করে পরোটাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। আবার একটা পরোটা আমি ভাজবো ডিম দিয়ে, তাই তার জন্য আর একটা ডিম ফেটিয়ে নিলাম। তাওয়াতে তেল দিলাম, দিয়ে ডিমটাকে দিয়ে দেব। এইভাবে আমি পরপর সব পরোটাগুলো ডিম দিয়ে ভেজে নিলাম। আবার চারদিক দিয়ে তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। দেখো বন্ধুরা, খেতে ভালোই হয়েছিল, শুধু একটু ডিমগুলো ঠিক জায়গা মতো পড়েনি। এইভাবে সব পরোটাগুলো আমি ডিম দিয়ে ভেজে নিয়েছি। এইবার আমি চিকেনটা এই পরোটার মধ্যে দিয়ে রোল করে নেব। দিলাম এখানে চিকেন, আর অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম, আর দিলাম টমেটো সস। এবার আমি নিচে একটা কাগজ রেখে ভালো করে এটা রোল করে নিলাম। দেখো বন্ধুরা, আমার এগ চিকেন রোল প্রায় রেডি। আর একটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে চিকেন দিলাম, তার উপরে পেঁয়াজ কুচি দিলাম, তোমরা চাইলে শসা কুচিও দিতে পারো, আর টমেটো সস দিলাম, দিয়ে তলায় একটা কাগজ দিয়ে এইভাবে আমি রোল করে নিলাম। দেখো বন্ধুরা, আমার চিকেন রোল রেডি। তোমাদের কেমন লাগলো বলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।